আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সাথে নিরাপদ যাত্রায় ব্যবহৃত জিপিএস এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। সো আমি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই জিপিএস অর্থাৎ নিরাপদ যাত্রায় ব্যবহৃত জিপিএস আমি এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক বলে তোমাদের জানিয়েছিলাম প্রথম ভিডিও লেসনে, সো এই টপিকটা নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। আমি প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছি যে নিরাপদ যাত্রায় ব্যবহৃত জিপিএস এই টপিকটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটু কম গুরুত্বের। কারণ দেখো যে এই একটা ব্যাপারে কিন্তু পুরো একটা সৃজনশীল আসতে পারে না। এই একটা টপিক নিয়ে হয়তো বা দেখো যে প্রয়োগ উচ্চতর দক্ষতার কোনো একটা কোশ্চেনে এই টপিকটা থেকে আসতে পারে বা অনুধাবনেও আসতে পারে। সো এই টপিকটা আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি জিপিএস ব্যাপারটা কি, জিপিএস কৌশলটা কি, আমাদের এই ব্যাপারটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখলে হচ্ছে। সো আমি এই যে একটা নোট বলতে পারো বা একটা ফরম্যাট বলতে পারো তোমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি। সো এটা ভালোভাবে ফুললিভাবে তোমরা যদি মনে রাখতে পারো বা এটা নোট করে নিয়ে কয়েকবার করে পড়লে তোমাদের যদি আয়ত্তে আসে, তাহলে দেখো যে যেভাবে তোমাদেরকে কোশ্চেন করা হোক জিপিএস থেকে, অর্থাৎ নিরাপদ যাত্রায় ব্যবহৃত জিপিএস বলা হচ্ছে, যেভাবে কোশ্চেন করা হোক তোমরা আশা করছি অ্যান্সার করতে পারবে। সো দেখতে থাকো। দেখো জিপিএস এর একটা পূর্ণরূপ আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, জিপিএস হলো কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, আমাদের গ্রহ আছে, উপগ্রহ আছে, তো এটা হলো কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ আমরা মানুষের যে স্যাটেলাইটগুলো বা উপগ্রহগুলো তৈরি করি, তো এটার মাধ্যমে এই জিপিএস এই কার্যক্রমটা পরিচালনা করা হয় বা পরিচালিত হয়। ঠিক আছে, এটা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক। যেমন বাংলাদেশের একটা কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নাম, এই স্যাটেলাইটটা কিন্তু আমরা উদ্বোধন করেছিলাম। সো দেখো এটা কিন্তু কৃত্রিম উপগ্রহ। ঠিক এরকম কৃত্রিম উপগ্রহ কী করে, আমাদের জিপিএস এই কার্যক্রমটা পরিচালনায় সাহায্য করে। ঠিক আছে, এরপর দেখো জিপিএস থেকে এক ধরনের একমুখী ব্যবস্থায় ব্যবহারকারীগণ উপগ্রহ হতে প্রেরিত সংকেত শুধুমাত্র গ্রহণ করতে পারে। অর্থাৎ এই জিপিএস সিস্টেমে কি হয়, তুমি শুধু রিসিভ করতে পারবে। তুমি কোন জায়গায় আসো বা কোন জায়গায় তুমি ঠিকানা বা কোন লোকেশনটা তুমি ট্র্যাক করতে চাচ্ছ, তুমি শুধুমাত্র তুমি উপাত্তটা সংগ্রহ করতে পারবে, গ্রহণ করতে পারবে। তুমি ওখানে উপাত্ত দেওয়ার কোনো সিস্টেম নেই। তুমি যে জায়গার অবস্থানটা নির্ণয় করতে চাচ্ছ, তুমি শুধু বলো যে আমি এই জায়গার অবস্থানটা নির্ণয় করতে চাচ্ছি। সো শুধু তুমি তাকে ইন্ডিকেট দাও, তো তোমাকে সে অনুসারে তোমাকে ফলাফল দেওয়া হবে। তাকে বুঝে দিতে হবে না যে এই জায়গায় এই জায়গার অবস্থান বা ওই জায়গার অবস্থান, এটা বুঝে দিতে হবে না। সে আপনি কিন্তু অটোমেটিক্যালি প্রোগ্রামিং বা কোডিংয়ের মাধ্যমে কিন্তু জেনে গেছে যে এটা এই জায়গায় এইভাবে করে আমাকে নির্দেশ দিতে হবে। সো তাকে রিকমেন্ড করার কোনো আমাদের প্রয়োজন নেই, শুধু সে আমাদেরকে রিসিভ করতে থাকবে। আমি যতবার জানতে চাইবো যে এই জায়গাটা কোন জায়গায় হলে এই এরিয়াটা আমি কিভাবে নির্দেশ করব, সো ভেক্টরের মাধ্যমে সেই আমাদেরকে বলে দিবে, বুঝিয়ে দিবে। সো আমাদেরকে এ ব্যাপারে কোনো আশঙ্কা রাখতে হবে না, ও নিজেই কাজ করে দিবে, জিপিএস নিজেই এই কাজটা করে দিবে, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, একসময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপেও অক্ষাংশ দ্রাঘিমার সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হতো। অর্থাৎ ঠিক এখন থেকে মনে করো প্রায় 10 বছর বা 12 বছর এরকম আগের সময় কি করা হতো, এই যে জিপিএস সিস্টেমটা যখন ছিল না, তখন কি করা হতো, দেখো যে নভোচারীগণ বলো বা অনেক পর্যটক কেন্দ্রে দেখো যে অনেক মানুষ আসে, তখন তো তারা জানতে পারে না যে কোন জায়গার মানে অবস্থানটা সঠিকভাবে তো তারা জানতে পারে না। এর জন্য তারা তাদের সাথে করে মানচিত্র, স্কেল, কম্পাস এরকম প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা ক্যারি করতো, তাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার সময় ক্যারি করতো, এবং এগুলো থেকে তারা নির্দিষ্ট ম্যাপটা নিত যে পশ্চিম দিকে গেলে হয়তো বা আমাদের এই নওগাঁ জেলার পাহাড়পুরটা। ঠিক আছে, তো এরকমভাবে তারা বিভিন্ন মানচিত্র আবার ওই মানচিত্র, তারপর কম্পাসের মাধ্যমে দেখতো যে এটা পশ্চিম দিক না উত্তর দিক, এই দিকটা কম্পাসের মাধ্যমে নির্ণয় করতো। আবার মানচিত্রে স্কেল ফেলে দেখতো যে কত কিলোমিটার যেতে হবে। সো এভাবে করে কিন্তু আগে নির্দেশনা তারা নিজেরা তৈরি করে নিতে। কিন্তু এখন বর্তমানে যেহেতু ডিজিটালকরণ হয়ে গেছে, সো
দেখো, বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনের কারণে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। সো শুধুমাত্র তুমি একটা ক্লিক করো, তুমি ল্যাপটপ আছে তোমার, অথবা নতুন যুগের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো এগুলো আছে, বা তুমি কোনো একটা ভালো একটা উন্নত মানের গাড়িতে বা জাহাজে বা প্লেনে আসা, সো শুধুমাত্র একটাবার ক্লিক করে দেখো, তাহলে তোমাকে নির্দিষ্ট জায়গা ইন্ডিকেট করে দেওয়া হবে যে তুমি এখন এই জায়গায় অবস্থান করছো, বা তুমি কোন জায়গা, ওই জায়গা থেকে কতখানি দূরে গেলে তুমি কোন জায়গাটা পাচ্ছ, অর্থাৎ তোমার নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাকে বলে দেওয়া হবে। ঠিক আছে, সো এটা তোমাকে কিন্তু আর মেপে বা মানচিত্র ফলো করে বা স্কেল ধরে এই কাজটা করতে হচ্ছে না। শুধুমাত্র তুমি দেখো যে মুখে বললেও তোমাকে অ্যান্সারটা করে দেওয়া হচ্ছে এরকম। তো গাড়ি, জাহাজ, প্লেন এছাড়াও ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতেও বর্তমানে জিপিএস রিসিভার থাকে। ঠিক আছে, রিসিভার মানে এখানে শুধুমাত্র গ্রহণ করার সিস্টেমটা এটাই থাকবে, এখান থেকে প্রেরণ করতে হবে না কোনো তথ্য আমাদেরকে। সো এটাই বলা হচ্ছে যে শুধুমাত্র জিপিএস রিসিভার থাকলে হবে। তো এই প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে যানবাহনের নির্ভুল অবস্থান, গতিবেগ, গতিপথ ইত্যাদি নির্ণয় করা যায়। অর্থাৎ তুমি এই যে জিপিএস রিসিভার প্রযুক্তিটা তুমি যেই যানবাহনে বা গাড়িতে বা যেখানে তুমি ব্যবহার করছো, তো সেই জায়গায় মানে সেই যানবাহনের তুমি ওই অবস্থানটা ট্র্যাক করতে পারবে, বা ওর গতিবেগটা কেমন, ঘন্টায় বা পার মিনিটে কত, এটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, আবার গতিপথটা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এভাবে করে তুমি ট্র্যাক করতে পারো বিভিন্নভাবে, এটাই বলা হচ্ছে। এরপর দেখো, এ প্রযুক্তি ব্যবহারের ফলে যানবাহন ও যাত্রী উভয়ের নিরাপত্তা বিধান নিশ্চিত করা যায়। জিপিএস রিসিভার সংযুক্ত গাড়ির চালকরা সতর্কতার সাথে গাড়ি চালাতে বাধ্য হয় বলেই যাত্রীর নিরাপত্তা নিশ্চিত হয়। অর্থাৎ এই জিনিসটা একটু খেয়াল করে দেখো যে এ প্রযুক্তি ব্যবহারের ফলে যানবাহন ও যাত্রী উভয়ই নিরাপত্তা বিধান নিশ্চিত হয়। অর্থাৎ তুমি গাড়িতে বসে থাকা যাত্রীকেও ট্র্যাক করতে পারতেছো, আবার গাড়িকেও ট্র্যাক করতে পারছো যে গাড়ি এখন কোন জায়গায় আছে। সো এভাবে করে কিন্তু ট্র্যাক করা যাচ্ছে। আর জিপিএস রিসিভার সংযুক্ত গাড়ির চালকরা সতর্কতার সাথে গাড়ি চালাতে বাধ্য হয়। তার কারণ দেখো, স্পিড যেটা মনে করো যে ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার এরকম একটা গতিতে চলতে হবে। সো গাড়ি চালক কখনোই 70 কিলোমিটার পার আওয়ারে চালালে হবে না কিন্তু, তার কারণ তার নির্দিষ্ট কেন্দ্রে কিন্তু তাকে ট্র্যাক করা হচ্ছে যে সে কত গতিবেগে তার গাড়িটাকে কন্ট্রোল করছে। সো এরকম করার সম্ভাবনা নেই। আবার গাড়িতে বসে থাকা যাত্রীকেও তার নিজস্ব পরিবারের বা আত্মীয় স্বজনরা কিন্তু আবার ট্র্যাক করতেছে যে সে কোন গাড়িতে আছে, কীরকম গতিতে যাচ্ছে। সো এইভাবে করে ট্র্যাক করতেছে। সো গাড়ি চালকরা এই জিপিএস কন্ট্রোলিং যেহেতু ব্যবহার করে, এবং এতে করে তাদের একটা সীমাবদ্ধতা হয়, তারা সতর্কতার সাথে গাড়ি চালাতে বাধ্য হয় এবং এতে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত হয়। সো আমি আশা করছি নিরাপদ যাত্রায় ব্যবহৃত জিপিএস এই গুরুত্বপূর্ণ টপিকটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো এটাই, তোমরা এটা ভালোভাবে অ্যাকোয়ার করে নিও, আর প্রয়োজনে তোমরা তো নোট করে নিবেই। সো আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো। সো এই যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বা সিস্টেম এখান থেকে বুঝে দিলাম। সো এটা জানলে তোমাদের অনুধাবন বলো বা প্রয়োগোত্তর দক্ষতার যে কোনো স্টেটমেন্ট থেকে বলো বা ক্যাটাগরি থেকে বলো, যেভাবে তোমাদেরকে কোশ্চেন করা হোক তোমরা আশা করছি অ্যান্সার করতে পারবে। তো এছাড়াও যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো হতে পারে, সো এগুলো নিয়ে আলোচনা করবো। ওই ভিডিওটি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।